বঙ্গ মেধা উৎকর্ষ অভিযান ক্লাস 4 সেট 6 বাংলা। প্রত্যেকটা প্যাসেজের মতো আমাদের এখানেও প্রত্যেকটা সেটের মতো আমাদের এখানেও একটা প্যাসেজ দেওয়া আছে। তো সেই প্যাসেজটা আমরা পড়ে আগে উদ্ধার করি, তারপর যা যা প্রশ্ন আছে সেগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তাহলে এখানে প্যাসেজটা আমাদের চটপট পড়ে নেওয়া উচিত। কম্পিউটার হলো আধুনিক প্রযুক্তির এক বিস্ময়কর সৃষ্টি। বর্তমান সময়ে সর্বজন পরিচিত শব্দ কম্পিউটার। বাংলায় এর নাম দেওয়া হয়েছে গণকযন্ত্র। এটা যন্ত্র গণক লেখা আছে, কিন্তু এটা হবে গণকযন্ত্র, ঠিক আছে? ইংরেজ গণিতবিদ চার্লস ব্যাবেজ কম্পিউটার আবিষ্কার করেন। কে আবিষ্কার করেছিল? না, কম্পিউটার আবিষ্কার করেছিল চার্লস ব্যাবেজ, ঠিক আছে? চার্লস ব্যাবেজ। কম্পিউটারের ভেতরে থাকে স্মৃতিভাণ্ডার। এর মধ্যে ইনপুট অংশ অসংখ্য তথ্য ও তত্ত্ব জমা রাখতে পারে, আর আউটপুট অংশ সেই তথ্য প্রকাশ করে। মানুষের মস্তিষ্কের মতো কম্পিউটার অনেক তথ্য স্মরণে রাখতে পারে। অ্যাকচুয়ালি মানুষের মস্তিষ্ক থেকেও বেশি পারে। বর্তমানে ভারতবর্ষেও কম্পিউটারের ব্যাপক ব্যবহার প্রসার লাভ করেছে। হিসাব নিকাশ, বৈজ্ঞানিক কাজকর্ম, যানবাহন নিয়ন্ত্রণ, মহাকাশ গবেষণা, ব্যবসা বাণিজ্য, ট্রেন বা প্লেনের আসন সংরক্ষণ প্রভৃতি ক্ষেত্রে এর ব্যবহার দেখা যায়। তথ্য প্রযুক্তি ক্ষেত্রে ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্ব আজ হাতের মুঠোয়, ঠিক আছে? তাহলে কম্পিউটার আমাদের দৈনিক পরিচিত একটা জিনিস, দৈনিক ব্যবহৃত একটা জিনিস, বহুল পরিচিত। তো এটা সম্পর্কে বিশেষ কিছু না বললেও হবে, তোমরা মোটামুটি সবাই কম্পিউটার দেখেছো। তাহলে প্রথম প্রশ্ন কি বলছে? কম্পিউটারের বাংলা নাম কি? এখানে লেখা আছে যন্ত্র গণক, ঠিক আছে? যন্ত্র গণক। কম্পিউটারকে আবিষ্কার করে গ্রাহাম বেল, চার্লস ডিকেন্স, চার্লস ব্যাবেজ না জন হকিন্স? চার্লস ব্যাবেজ। আচ্ছা, গ্রাহাম বেল কিন্তু তোমাদের সিলেবাসের মধ্যে আছে, ঠিক আছে? বলো তো গ্রাহাম বেল কি আবিষ্কার করেছিল? গ্রাহাম বেল আবিষ্কার করেছিল টেলিফোন, ঠিক আছে? গ্রাহাম বেল আবিষ্কার করেছিল টেলিফোন। পরের প্রশ্ন কি বলছে? পরের প্রশ্ন বলছে মগজ শব্দের সমার্থক শব্দ হলো মগজ। মগজ অর্থাৎ তোমার মাথা। এবার মস্তিষ্ক, স্মরণ, তথ্য না প্রযুক্তি। মগজ এর সমার্থক শব্দ হলো মস্তিষ্ক, ঠিক আছে? দেখবে অনেকেই পড়ার সময় বলে ওর মগজে কিছু ঢোকে না, মানে ওর মাথায় কিছু ঢোকে না, অর্থাৎ মস্তিষ্ক, ঠিক আছে? ইনপুট শব্দের বিপরীতার্থক শব্দ হলো ইন। ইন মানে কি? ইন মানে হচ্ছে মধ্যে বা ভেতরে, ঠিক আছে? আর তার অপোজিট কী হবে? আউট, তাই না? তাহলে ইনপুটের বিপরীত শব্দ হবে আউটপুট। ইনপুটের বিপরীত শব্দ হবে আউটপুট। এবার তোমাদের একটা প্রশ্ন আসে এখান থেকে, যে এই অল আউট শব্দটি কিসের সাথে যুক্ত? কেউ আবার বলে ফেলো না যে অল আউট ওই মশার সঙ্গে সম্পর্কিত, মশা মারার তেল, এটা কিন্তু বিষয় নয়। অল আউট শব্দটি হচ্ছে দুটি খেলার সঙ্গে বিশেষভাবে জড়িত। একটা হচ্ছে ক্রিকেট, দুটোই বুঝিয়ে দিচ্ছি। একটা হচ্ছে ক্রিকেট, ঠিক আছে? আরেকটা হচ্ছে কাবাডি। একটা হচ্ছে ক্রিকেট, আরেকটা হচ্ছে কাবাডি, ঠিক আছে? এই দুটি খেলার সঙ্গে কিন্তু, এই দুটি খেলার সঙ্গে এক আর এই দুই, এই দুটি খেলার সঙ্গে কিন্তু অল আউট শব্দটি খুব প্রচলিত। ক্রিকেটে কখন হয়? যখন প্রত্যেকটা প্লেয়ার কিন্তু নির্দিষ্ট ওভার শেষ হওয়ার আগেই বা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আউট হয়ে যায়, তাদেরকে বলা হয়, সেই ঘটনাটিকে বলা হয় অল আউট। গণিত বিষয়ে দক্ষ যিনি, এক কথায় প্রকাশ করলে হবে যে যে বিষয়ে দক্ষ তাকে সেটার বিদ বলা হয়, ঠিক আছে? যেমন গণিতের হচ্ছে গণিতবিদ। গণিতবিদ। বিজ্ঞান শব্দের পদ পরিবর্তনের রূপটি হলো অবিজ্ঞান, বিজ্ঞান মনস্ক, বৈজ্ঞানিক নাকি অবৈজ্ঞানিক? অ্যান্সার হচ্ছে বৈজ্ঞানিক। নরহরি দাস গল্পে দেখো, এই যে আমাদের প্যাসেজ ছিল, এই প্যাসেজ থেকে কিন্তু আমরা এবার বেরিয়ে গিয়েছি। এবার যেহেতু আমরা প্যাসেজ থেকে বেরিয়ে গিয়েছি, তাই আমাদের এখানে যা যা প্রশ্ন হবে সব হবে বই থেকে। নরহরি দাস গল্পে মামা আল বলে কে চিৎকার করছিল? শিয়াল, ছাগলছানা, বাঘ না সিংহ? এটা হচ্ছে শিয়াল, সেই লেজে বাঁধা অবস্থায় শিয়াল। সওদা কথার অর্থ কী? মালপত্র। সওদাগর বিক্রি করে না সুবিধা। সওদা কথার অর্থ হচ্ছে মালপত্র। আচ্ছা, স্কট প্রথম দক্ষিণ মেরু অভিযান শুরু করেছিলেন যে জাহাজে, তার নাম কি ছিল? স্কট প্রথম দক্ষিণ মেরু অভিযান শুরু করেছিলেন যে জাহাজে করে,
সেই জাহাজের নাম কী ছিল? কী কী অপশান আছে দেখি। অপশান আছে ডিসকভারি, টেরানোভা, স্যাকেলটন না টাইটানিক। না, অ্যান্সার হচ্ছে ডিসকভারি। ঠিক আছে, সালটা যদি কেউ জানো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। সে রাত্রে ড্যাশ জ্বালায় আর ঘুম হয়নি। ঠিক আছে, বনের খবর থেকে প্রশ্নটা আছে। তো কিসের জ্বালায় ঘুম হয়নি? সেই পিস্তল নিয়েছিল। যাই হোক, কোথায় গেল প্রশ্ন? এই তো, সে রাত্রে আর কিসের জ্বালায় ঘুম হয়নি গো? এটা হচ্ছে বাঘের জ্বালায় আর ঘুম হয়নি। নাদের আলী বলল সে দুটো একটা থাকতে পারে। এখানে দুটো একটা কি থাকার কথা বলা হয়েছে? এখানে দুটো একটা সাপ থাকার কথা বলা হয়েছে। ঠিক আছে, সেই দ্বীপের মধ্যে কি থাকে? সেই দ্বীপের কথা বলা হয়েছে। কপত কপতি কান্দে খোপেতে বসিয়া। কপত শব্দের অর্থ কি? বিড়াল, প্যাঁচা, পায়রা না চড়ুই? আনসার হচ্ছে পায়রা। সেজ পিসিমার মেয়ে একটি পাক্কা টমবয়। টমবয় কথার অর্থ কি? ডান পিঠে, লাজুক, সরল না সৎ? অ্যান্সার হচ্ছে ডান পিঠে। গরমের ছুটিতে গ্রামে ঢুকি আমরা এই পথে। বাক্যটিতে কর্তা হলো আমরা। গ্রামে গরমে ছুটিতে কর্তা। কর্তা অর্থাৎ নির্দিষ্ট যে ব্যক্তির দ্বারা কোনো একটি কিছু প্রকাশ করা হচ্ছে। অশ্বিনী কুমার দত্ত পেশায় ছিলেন চিকিৎসক, শিক্ষক, আইনজীবী নাকি গায়ক? অশ্বিনী কুমার দত্ত পেশায় ছিলেন একজন আইনজীবী। অদ্ভুত, অন্য অন্য জায়গায় দেখলাম তোমাদের নাকি অপশানে উকিল থাকে, বা উকিল আর আইনজীবী কিন্তু দুটো প্রায় সিমিলার জিনিস। ঠিক আছে, অদ্ভুত শব্দটিকে বর্ণ বিশ্লেষণ করলে হবে। দেখো, এই প্রত্যেকটা অ, দ, ভ, হ্রস্ব উ, ত এরমভাবে আমি না পড়ে যেটা সঠিক অ্যান্সার সেটা আমি কিন্তু একবার দাগ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। অ যুক্ত দয় হসন্ত যুক্ত ভয় হসন্ত যুক্ত হ্রস্ব উ যুক্ত ত। ঠিক আছে, অদ্ভুত। কবিতার ভাটার সঙ্গে কবিতার ভাটার নদীর সঙ্গে তুলনা করা হয়েছে কিসের? মালগাড়ি, প্যাসেঞ্জার ট্রেন, ঘোড়ার গাড়ি না ট্রাম? এটা অ্যান্সার হচ্ছে মালগাড়িকে তুলনা করা হয়েছে। ছোট পিসিমার গ্রামের নাম কি? সীতাহার, চন্দ্রহার, মণিহার না মধুপুর? এটা হচ্ছে চন্দ্রাহার। চন্দ্রহার ছিল না চন্দ্রাহার ছিল, আমার ঠিক সঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। যাই হোক, বাট এটাই অ্যান্সার হবে, চন্দ্রহার বা চন্দ্রাহার। সেখানে কুস্তিগিরেরা কিসের চর্চা করেন? যেখানে কুস্তিগিরেরা শরীর চর্চা করেন, এক সেকেন্ড, হ্যাঁ, যেখানে কুস্তিগিরেরা শরীর চর্চা করেন সেই স্থানটিকে কি বলে? কলঘর, ময়দান, আখড়া নাকি সংঘ? যেখানে শরীর চর্চায় সেটিকে বলা হয় আখড়া। সেই মাটিটিকে বিশেষভাবে দুধ মাখিয়ে এবং বিশাল মিহি টাইপের একটা মাটি মাখিয়ে সেই মাটিটাকে বানানো হয়। সাপ শব্দের অর্থ সর্প হলে সাপ শব্দের অর্থ কি? এটা হচ্ছে কপাল, বিদায়, আগমন না অভিশাপ? অ্যান্সার হচ্ছে অভিশাপ। ঠিক আছে, তাহলে সেট সেট কত হলো আমাদের? এটা সেট 6 আমাদের হয়ে গেল। এবার হবে আমাদের সেট 7। ঠিক আছে, বাংলা নিয়ে যদি কারো কিছু সমস্যা থাকে তাহলে তোমরা বাংলা বা অন্যান্য বিষয় নিয়ে তোমাদের যেরকম যা কিছু কনফিউশন থাকুক তোমরা কিন্তু কমেন্ট করে জানিও।